ঠিক কিনা? বড় দুঃখ লাগে বর্তমান বাস্তবতার বৈশ্বিক যে সমস্যা চলছে, বিশেষ করে বাংলাদেশ এটি গরিব রাষ্ট্র। এই দেশে আমাদের তেল সংকট রয়েছে, গ্যাস সংকট রয়েছে, আর এই সব হচ্ছে আমাদের হাতের কামাই করা পাপের ফসল। তা না হলে একটি রাষ্ট্র ৫৪ বছর হলো স্বাধীন হলো, সেই রাষ্ট্র এমন তলাবিহীন ঝুড়িতে কেন পরিণত হয়েছে? আমরা নেতা নেতৃত্ব সিলেক্টে আমরা সবসময় বরাবর ভুল করেছি। ঠিক না? ঠিক বলেন। আমরা সব সময় প্রতারিত হয়েছি। আমরা অসৎ, মিথ্যাবাদী, লম্পট, চরিত্রের কোনো বালাই নাই, এই ধরনের লোকদেরকে নেতৃত্বের আসনে আমরা বসিয়েছি। বিনিময়ে তারা সুযোগ পেয়ে রাষ্ট্রের সমস্ত টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। বড় দুঃখ লাগে কথা চিন্তা করলে, যে মাত্র ১৬ বছরে ২৮ লক্ষ কোটি টাকা এই গরিব দেশ থেকে বিদেশ পাচার হয়ে গেল। এই দেশের একজন ভূমিমন্ত্রীর তার ৫৬০টা বাড়ি থাকে বিদেশের মাটিতে। কল্পনা করা যায়, একটা গরিব দেশের নাগরিকদের অবস্থা চিন্তা করা যায়, যে দেশের মানুষের এখন হরমুজ প্রণালীতে আমাদের জাহাজ তো প্রথমে আটকে দেওয়া হয়নি, আমাদের জাহাজগুলো পাহারা দিয়ে দিয়ে আমাদেরকে পার করে দেওয়া হয়েছে। এরপরও আমার দেশের নীতি নির্ধারকেরা গোলামীর জিনজিরে যাদের জীবন আবদ্ধ, গোলামি করেই যাদের অভ্যস্ততা, এবং পৃথিবীর মোড়লদের পা চাটা এবং দাসত্ব করায় যাদের অবস্থা, তাদের ভুলের কারণে পরবর্তীতে ইরান আমাদের জাহাজগুলোকে আটকে দিয়েছিল। কথা ঠিক না ব্যাঠিক যদি বলুন? আমরা বলতে চাচ্ছি, সর্বোপরি এমন তলাবিহীন ঝুড়িতে পরিণত হওয়া একটি রাষ্ট্রকে যদি আমরা নতুন করে দাঁড় করাতে চাই, তাহলে ইনসাফের বাংলাদেশ কায়েম করতে হবে। ইনসাফ ছাড়া, জুলুম দিয়ে, শোষণ দিয়ে মানুষের মধ্যে ইনসাফ যদি না কায়েম করা যায়, তাহলে এ রাষ্ট্রে বর্তমান যে কঠিন পরিস্থিতি চলছে, যে ঘরে ঘরে বিদ্যুতের হাহাকার লেগেছে, কোনো বাড়িতে 10 ঘন্টা, কোনো এলাকায় 12 ঘন্টা, 14 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। যদি এখনই এই অবস্থা শুরু হয়, আগামীর বাংলাদেশে আমাদের অবস্থা কি হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। আমাদের উচিত এই মুহূর্তে গোটা জাতিকে আর বিভক্ত না করে জাতিকে ঐক্যবদ্ধ রাখা। কারণ দেশীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে তো দেশ এখনো বের হতে পারে নাই। ঠিক না? ঠিক। উচিত ছিল আমরা আল্লাহর কাছে আল্লাহমুখী হওয়া, আল্লাহর দিকে জাতিগতভাবে তওবা করা এবং সকলেই ভালো হয়ে যাওয়া। এটা না করে আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি, বর্তমান বাংলাদেশে রাজনৈতিক কোন্দল হঠাৎ করে এত বেশি বৃদ্ধি পেয়ে গেল। যারা মাজলুম অবস্থায় 16-17 বছর এক থাকতে পেরেছিলেন, হঠাৎ করে তারাই নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে ওই এমন অমুকে গুপ্ত, তমুকে গুপ্ত, গুপ্ত গুপ্তের স্লোগান চলছে। এমনকি জাতির মেরুদণ্ড যেখান থেকে গড়ে উঠবে শিক্ষাঙ্গন, সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মারামারি চলছে। ঠিক না? ঠিক বলে। প্রতিহিংসার রাজনীতি চলছে। আমরা বাংলাদেশে প্রতিহিংসা চাই না, আমরা এই বাংলাদেশে ইনসাফ চাই। কি চাই জোরে বলুন? সর্বোপরি আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা এই বাংলাদেশে দেখতে চাই। চাই কিনা জোরে বলুন? না, এই কথা বলতে সাহস পান না এখন। একটু জোর আওয়াজে বলুন, আল্লাহ পাকের কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালিত হোক। কারা কারা চান? দুহাত দেখতে চাচ্ছি। তবে এই চাওয়াটা মন থেকেই চাওয়া হতে হবে। এই চাওয়া যেন আবার ধর্মকে ব্যবহার করে গদি দখল করার ষড়যন্ত্র না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। ইসলামকে ব্যবহার করে অনেকেই, কিন্তু ইসলাম মানে না। কথা বলেন। ইসলামের সাইনবোর্ড ইউজ করে, কিন্তু ইসলামের স্বার্থ উদ্ধার করে না, ব্যক্তি স্বার্থ উদ্ধার করে, এমন দলও বাংলাদেশে আছে। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর।
যত মুসিবত তোমাদের পাকড়াও করে, তো সমস্ত মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই করা। আমি আল্লাহ তাআলা এমনিতেই তোমাদের উপর জুলুম করি না, মুসিবত চাপায় দেই না। নিজেদের আমলের কারণে তোমরা মুসিবতের সম্মুখীন হও। ওয়া ইয়াফু আন কাসীর, অনেক কিছু আমি আল্লাহ তাআলা এমনিতেই ক্ষমা করে দেই। অন্যায় আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যে বিপর্যয় শুরু হয়েছে সেগুলো মানুষের হাতের কামাই করা। মাঝে মাঝে এদেরকে কিছুটা শাস্তির সম্মুখীন আমি কেন করি? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, এরা যা করেছে তার কিঞ্চিত শাস্তির আস্বাদন করার জন্য আমি এদের এই কঠিন মুসিবতের সম্মুখীন করি, কিঞ্চিত বুঝাবার জন্য, যাতে করে ধাক্কা খাওয়ার পরে সচেতন হয়ে এরা আমি আল্লাহর দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। করোনাকালীন সময় দেখেছেন কত মানুষ নামাজ পড়ার জন্য হাহাকার করেছে, ঠিক না ঠিক বলেন? মসজিদ যখন ওপেন ছিল তখন মসজিদে ঢুকে নাই, মসজিদ যখন ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, তখন নামাজ পড়ার জন্য পাগল পাড়া হয়ে গেল। এমনকি বাংলাদেশের বহুত সংকটকালের মুহূর্তে যখন এই দেশের মানুষ খুব বিপদে পড়ে, আল্লাহকে এমন ভাবে ডাকা শুরু করে, বিপদ কেটে যাওয়া মাত্র আল্লাহর নাম ভুলে যায়, ঠিক না ঠিক বলেন? আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমা আমার খুতবার মধ্যে আমি তেলাওয়াত করেছি। লম্বা বিশ্লেষণে না গিয়ে, লম্বা ভূমিকা না দিয়ে সরাসরি সেখান থেকে কথা বলতে চাই। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে, সেটা হচ্ছে আমাদের চোখের হিফাজতের আমল। এই আমলটা মুসলিম পরিবেশে এবং মুসলিম রাষ্ট্রে, ইসলামিক দেশগুলোতে, ইসলামিক সমাজে কিভাবে প্র্যাকটিস হয়েছে, কিভাবে সাহাবায়ে কেরাম আমল করেছেন, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, তারা এই আয়াতের ব্যাপারে কি মন্তব্য করেছেন, তারা কিভাবে আমল করেছেন, আর আমরা সেটাকে কোথায় দাঁড় করিয়ে দিয়েছি। আজকে তো বর্তমান সমাজে পর্দা পুশিদার কথা খুব একটা বলা হয় না, আর মানুষ এগুলো ইদানিং শুনতেও চায় না। রাজনৈতিক কোন্দল দ্বন্দ্ব এত বেশি পর্যায়ে পৌঁছেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কে কাকে গালমন্দ করলো আর কে কার বউ নিয়ে পালিয়ে গেল, এই ধরনের পরকীয়ার সংবাদ শুনতে শুনতে কোরআন সুন্নাহর সুন্দর সুন্দর আয়াতগুলো আমরা শোনা ভুলেই গিয়েছি, ঠিক না ঠিক বলেন? মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের মধ্যে নারী আর পুরুষের একে অপরের প্রতি আল্লাহ পাক পবিত্র আকর্ষণ দান করেছেন। সে আকর্ষণ যেন নষ্ট না হয়, আর সে আকর্ষণ যেন অন্যায় পথে চলে না যায়, এই জন্য আল্লাহ তাআলা পুরুষের জন্য কিছু আমল দিয়েছেন, কিছু আমল দিয়েছেন নারীর জন্য, কিছু আমল দিয়েছেন দেশ এবং রাষ্ট্রের দায়িত্বশীল যারা তাদের জন্য। যদি একটি জায়গার মধ্যে এর ব্যত্যয় ঘটানো হয়, তার প্রভাব সমাজের বিভিন্ন জায়গায় পড়বে। দেখুন, ইসলামে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নূরের 30 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কি? আল্লাহ পাক আয়াতের মধ্যে বললেন, হে নবীজি, কুল্লিল মুমিনিনা, আপনি ঈমানদার পুরুষদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে যেন পুরুষরা হেফাজত করে, যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। পরনারী থেকে যদি চক্ষুকে নিম্নগামী করে রাখে, লজ্জাস্থানকে যদি হেফাজত করে, তাহলে তার আত্মা পাক থাকবে, পবিত্র থাকবে। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, মানুষ যা করে তার সকল খবর আমি আল্লাহর কাছে আছে। 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। ও নবীজি, এবার আপনি
মুমিনা নারীদেরকেও বলে দিই ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, পর পুরুষ থেকে তারাও যেন তাদের চোখটাকে নিম্নগামী করে রাখে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জাস্থানকে তারাও যেন হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আবশ্যকীয় অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া শ্বাস সজ্জার অঙ্গ যেন পরপুরুষের সামনে তারা জাহির না করে। সুবহানাল্লাহ। আবশ্যকীয় অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ পাকের কথার মধ্যে কোনো ফাঁক ফুকরো নেই। মানে একান্ত যে অঙ্গ প্রত্যঙ্গের জন্য সে কাজ করতে হয়, এখন সেই হাতের কবজি, মুফাসসিরিন কেরামরা ব্যাখ্যা করে বলেছেন এটা হচ্ছে হাতের এই কবজি থেকে হাতের আঙ্গুলগুলো সে ওপেন রাখতে পারে, পায়ের তলা সে খোলা রাখতে পারে। একান্ত ফিতনার টোটাল কোনো আকর্ষণ নাই, ফিতনার কোনো আশঙ্কা নাই, এমন জায়গার মধ্যে প্রয়োজনে ফেসটা খোলা রাখতে পারে অনেকগুলা কঠোর শর্তের ভিত্তিতে। ফিতনার আশঙ্কা থাকলে সেই ফেসটাও খোলা রাখতে পারবে না। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ। সেই ছোট্ট দুটো আয়াতে কারিমার দ্বারা কি প্রমাণ হলো? আমি একজন পুরুষ হয়ে পরনারীর দিকে আমি কি তাকিয়ে থাকার কি আমার আদৌ কোনো সুযোগ আছে? জোরাবাজু বলেন। অনুরূপ ভাবে একটা নারী হয়ে কোন নারী, আমি পুরুষ মানুষ, আমার চেহারার দিকে অকারণে তাকিয়ে থাকার কি আদৌ কোনো সুযোগ আছে? এটা কোরআন শরীফে খুব স্পষ্ট বর্ণনা। এমনকি ইদানিং দেখুন আমাদের বাংলাদেশের যারা তথাকথিত স্বাধীনতার কথা বলে, তথাকথিত ব্যক্তি স্বাধীনতার কথা বলে, তারা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে বলে যে আমি কি পোশাক পরব না পরব এটা মোল্লা মৌলবীদের বলার কে? দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমি যা খুশি তাই পরব, তুমি তোমার চোখের হেফাজত কর। নাউজুবিল্লাহ পড়ে। ইসলাম আপনাকে যা খুশি তা পরার অধিকার আপনাকে দেয়নি। ইসলাম পুরুষকেও একটি দায়িত্ব দিয়েছে, নারীকেও দায়িত্ব দিয়েছে। খুব সংক্ষেপে একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবেন। বিড়ালের সামনে যদি শুটকি পেশ করে তাম পৃথিবীর শ্রেষ্ঠতম বাগ্যী বক্তা দিয়ে বিড়ালে ওয়াজ করানো হয়, এরে বিড়াল এই শুটকির মুখে যদি মুখ লাগায় কবিরা গুনাহ হবে। বিড়াল কি মানবে এই কথা? এই ফতোয়া বিড়াল মানবে না? মানবে না। আর যদি বলা হয় যে এত ওয়াজ করার পরেও যে বিড়াল শুটকির মধ্যে মুখ লাগাবে তাকে 50টা বেত্রাঘাত করা হবে, বিড়াল বলবে এই জুলমের আইন যে করেছে তার পাছায় 100 বেত মারা উচিত। কথা ঠিক না? ঠিক বলে। কারণ আমার নাকের জগার মধ্যে তুমি ওপেনে ছুটকি দিয়া তুমি আমাকে না খাওয়ার তালিম দিবা, তা তো হবে না। ইসলাম এমন জুলুম এবং বেইনসাফ বৈষম্যপূর্ণ আইন দেয় নাই। ইসলাম প্রথম আইন দিয়েছে পুরুষের জন্য, এরপর আইন দিয়েছে নারীর জন্য। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ইসলাম ব্যালেন্স করেছে, ইসলাম জুলুম করে না, ইসলাম ব্যালেন্স করেছে। ইসলাম বলে নাই যে তোমরা যেমন খুশি তেমন চলো, হে পুরুষরা পর নারীর দিকে তাকাবে না, এরকম বলে না। আপনাদেরকে একটা হাদিস দিয়ে উদাহরণ দেই। আল্লাহ রাসূলের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত, আমি এবং হযরতে মাইমুনা, তিনি বলেন আমি এবং নবীর স্ত্রী হযরতে মাইমুনা হুজুরের পাশে কথা বলছিলাম নবীজির ঘরে। ফা দাখালা আলাইনা আব্দুল্লাহ ইবনে উম্মু মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মাঝে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম আমার বাড়িতে এলেন। নবীজি আমাদেরকে ডেকে বললেন ইহতাজিবা মিনহু, এই সাহাবী থেকে তোমরা পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা বলে আমি জিজ্ঞেস করলাম আলাইসা হুয়া আমা লা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা, এ আল্লাহর নবী সে তো অন্ধ মানুষ, আমাদেরকে দেখবেও না, আমাদেরকে চিনতেও পারবে না, অসুবিধা কি? এটা অন্ধ সাহাবী, সে এসেছে, সে না আমাদেরকে দেখবে না আমাদেরকে চিনবে। হুজুর বলেন আফা আমিয়া ওয়ানি আনতুমা, সে তো তোমাদেরকে দেখবে না চিনতেও পারবে না, তোমরা দুজনে কি অন্ধ নাকি? তোমরা তারা চিনবে না দেখতে পারবে না? সুবহানাল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, এখানে যদি আপনি যুক্তি দাঁড় করাতে চান, সেই জায়গায় তো উম্মে সালামা আমাদের মা, তিনি একটিবারের জন্য রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের সন্দেহ করেন নাকি? এই অন্ধ সাহাবীর দিকে তাকালে আমাদের মনের মধ্যে তার প্রতি আকর্ষণ বাড়তে পারে, এই ধরনের চিন্তা কি আপনার মাথায় আসে নাকি? এই ধরনের প্রশ্ন উম্মে সালামা করেননি।
আচ্ছা, আপনাদেরকে যে আমি জিজ্ঞেস করি, নবীর স্ত্রীগণ এই উম্মতের কি হন? সবাই বলেন। সাহাবায়ে কেরামের কি হতেন? মা হতেন। তো মা সমতুল্য মর্যাদার দিক থেকে তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বলেন, যাদের মর্যাদা সন্তানের মতো, তাদের ব্যাপারে বলছেন তাদের কাছ থেকে পর্দা করো। আমাদের দেশে বাংলা সুশীলরা বলে যে আমরা এক জায়গায় থাকলেও আমাদের মনের মধ্যে কোনো ক্রিয়া সৃষ্টি হয় না, আমরা একসাথে অত্যন্ত মোহাব্বতের সাথে আমরা কলিগ দুস্থ বন্ধু হয়ে আহ্বান হয়ে কাজ চালাই। হেফাজত ইসলামের 13 দফা আন্দোলনের মধ্যে বড় একটা দাবি ছিল, সেখানে নারী পুরুষের সহ শিক্ষা এটা বন্ধ করতে হবে। এই কথা বলার পরে এই দেশের তৎকালীন যুগের দায়িত্বশীল মন্ত্রী দাঁড়িয়ে বলেছিল যে শিক্ষকের সামনে ছাত্রীরা তো সন্তানের মতো, তো সন্তানের সাথে বাবার কিসের পর্দা? যুক্তি দাঁড় করিয়েছিল। কিন্তু গোটা দুনিয়া ব্যাপী এ কথা খুব প্রমাণিত আছে, এই তথাকথিত শিক্ষক নামক বাবাদের দ্বারা কন্যা নামক অসংখ্য কোনো প্রবলেম আছে কিনা দেখার চেষ্টা করতেন। রাতের বেলায় তিনি একবার হাঁটছেন মদিনাতুল মুনাওয়ারায়, এমন সময় শুনতে পেলেন একটি ঘর থেকে একজন মহিলা বিরহের গান গায়, বিরহের গান গাচ্ছে, আর আওয়াজটা বাহির থেকে শোনা যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তাকে শারঈ মেজাজ দিয়েছিলেন, যেখানে অন্যায় হতো সেখানে তিনি প্রতিবাদ জানাতেন। অন্যায়ের প্রতিবাদ করা তার রক্তের সাথে মেজাজের সাথে মিশে গিয়েছিল। এই যে হযরত ওমর বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে করতে আমার অবস্থা এমন হয়েছিল, জমিনের মধ্যে আমার তেমন কোনো বন্ধুই ছিল না। সুবহানাল্লাহ বলেন। নিজের সন্তান অপরাধ করেছে, বদনার মধ্যে পাওয়া যায় নিজের সন্তানকে তার চোখের সামনে যখন দুর্রা মারা হচ্ছিল, যিনি তার দুর্রা মারছেন সন্তানের গায়ে, সে এই কথা চিন্তা করলেন খলিফার ছেলে, আমিরুল মুমিনিনের ছেলে, একটু আস্তে মারি। তখন তিনি নিজের হাতে ব্যাট উঠিয়ে নিয়েছিলেন, এত জোরে আঘাত করেছিলেন, কোনো বর্ণনায় পাওয়া যায় সে আঘাতে তার সন্তান মৃত্যু হয়েছে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শারঈ মিজাজ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। যখন মহিলার গান গাচ্ছে, মহিলার আওয়াজ বাহির থেকে শোনা যাচ্ছে, এই কথা শোনার পরে খুব রাগ হয়ে গেলেন তিনি। রাগ হয়ে এরপরে পিছন দিক থেকে দরজা লাথি মেরে ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে মহিলাকে খুব তর শাসন করলেন। যখন মহিলার সামনে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর ভাষায় তার এই গানের প্রতিবাদ জানালেন, মহিলা তখন হযরত ওমরের সামনে বললেন, আমিরুল মুমিনিন, আমি না হয় গান গেয়ে একটা অন্যায় করে ফেলেছি, এই জন্য আমি লজ্জিত অনুতপ্ত, কিন্তু আপনিও কিন্তু আমার ঘরে এভাবে প্রবেশ করে শরীয়তের হুকুমকে আপনি লঙ্ঘন করেছেন। হযরত ওমর বললেন, আমি কোথায় হুকুম লঙ্ঘন করলাম? আমি তো অন্যায়ের প্রতিবাদ করেছি। তিনি বললেন, মহাগ্রন্থ আল কোরআনে সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদাররা, যখন তোমরা কারো ঘরে প্রবেশ করতে যাবে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করতে গেলে অবশ্যই হাত্তা তাস্তানিসু, পারমিশন নিতে হবে, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরের ভিতরে যারা থাকে তাদেরকে সালাম দিতে হবে। আমিরুল মুমিনিন, আপনি না আমাকে সালাম দিয়েছেন, না আপনি আমার ঘরের মধ্যে ঢোকার পারমিশন নিয়েছেন, আপনি শরীয়তের সীমা লঙ্ঘন করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। উমরের সামনে যখন আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াতটা শুনিয়ে দিয়েছে মহিলা, হযরত ওমর এত লজ্জিত হলেন, এত শরম পেলেন, যিনি এতক্ষণ পর্যন্ত রাগে গুসায় অগ্নি শর্মা ছিলেন, তিনি মনে হয় একদম বরফ বলে পানি হয়ে গেলেন। একেবারে নরম ভাষায় তিনি লজ্জিত হয়ে বললেন, আল্লাহর বান্দি, তুমি তোমার অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আর আমি যে অন্যায়টা করে ফেলেছি এই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি তোমার কাছেও ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে নিজের ভুলটাকে শুধরায় নিয়ে সাথে সাথে তিনি তওবা করে ফেললেন। আল্লাহর আয়াত শোনা মাত্র তিনি ইউটার্ন করলেন যে না, আমার তো আসলেই আমার শরীয়তে লঙ্ঘন হয়ে গেছে,
ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা বেগুনাহ মাসুম ছিলেন না, তারা মাগফুর ছিলেন, কারণ তারা তো নবী ছিলেন না। কিন্তু তারা মানুষ হওয়ার পরেও রাসূলের সান্নিধ্যে এমন সোনার মানুষে পরিণত হয়েছিলেন যে তাদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন বলে কোরআন মাজিদ আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। যার দরুন তাদের সমালোচনা করা যায় না, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যায় না, তাদের সাথে গুস্তাখি করা যায় না। আমি কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশের কিছু কুখ্যাত বাউল শিল্পী এবং তথাকথিত কুখ্যাত কিছু সুন্নিরা, তারা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জালিলুল কদর একজন সাহাবী, কোরআনে কারীম যখন নাজিল হতো, যে সমস্ত সাহাবীরা লিখে কোরআন সংরক্ষণ করতেন, তাদের মধ্যে অন্যতম একজনের নাম ছিল হযরতে আবু হুরায়রা, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আমিরে মুয়াবিয়ার ব্যাপারে এই কুখ্যাত মাজার পূজারী এদের লেবাসে পোশাকে দেখে আপনারা আপাদমস্তক মনে করবেন জান্নাত থেকে পালায় আসছে। এরা বলছে উমর হযরতে আমিরে মুয়াবিয়ার ব্যাপারে বলছে যে তিনি নাকি মুসলমান ছিলেন না। আর যদি কোন নাউজুবিল্লাহ, সাহাবীদের ব্যাপারে কত ভয়ঙ্কর বিদ্বেষ। এরপরে ওই যে কুষ্টিয়াতে দৌলতদিয়াতে কয়েকদিন আগে দেখেছেন, এক ভণ্ডকে পিটায়া পাবলিক হত্যা করেছে এবং তার তথাকথিত দরবারকে ভেঙে দিয়েছে। এই জন্য বাউল শিল্পীরা দেখলাম ঢাকা শহরে মানববন্ধন করছে। সেই জায়গায় এক বাউল ভক্ত এক মহিলা দাঁড়িয়ে বলছে যে হযরত আলী হচ্ছেন আসল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসল ইলমটা তিনিই পেয়েছেন, আবু বকর ওমর তারা জোর করে তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন। মানে যেই বক্তব্য দেয় শিয়ারা সেই বক্তব্য দিচ্ছে বাউলেরা, যেই বক্তব্য দেয় শিয়ারা, কুখ্যাত কাফের শিয়ারা, সেই বক্তব্য দিচ্ছে বাংলাদেশের তথাকথিত সুন্নি ভণ্ডরা। কথা বলুন ঠিক কিনা বলেন? আমি তাদেরকে সতর্ক করে দিয়ে বলে দিতে চাই, বাংলাদেশে আপনারা বেশি আশ ফালান দেখাবেন না। ওরা দুঃখ করে বলে যে 5ই আগস্টের পরে তারা নাকি বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগছে। সারা জীবন স্বৈরাচারের তাবেদারি করে নিজেদের মাজার ব্যবসা, শিরকি ব্যবসা জমজমাট করে রেখেছিলেন। বাংলাদেশে হকপন্থী আলেমদেরকে জেলখানা নিয়ে বন্দী করে টর্চার করার পেছনে এই ধরনের নামধারী তথাকথিত বেদাতপন্থীদের হাত ছিল। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? সুতরাং অপকর্মের কিছুটা প্রায়শ্চিত্ত তো দুনিয়াতে ভোগ করতে হবে, আর চূড়ান্ত ফয়সালা হবে কাল কিয়ামতের ময়দানে। ঠিক কিনা বলেন? এই কথাটা কেন বললাম, প্রসঙ্গক্রমে বললাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বেগুনাহ মাসুম ছিলেন না, কিন্তু তারা যে তাদের সামনে কোরআন মাজিদের একটা আয়াত পাঠ করা হলে তারা কত নমনীয় হয়ে যেতেন। আর আমরা বর্তমান সমাজে এতটা একঘেয়েমি করি, নিজেদের দল নিয়ে, রাজনীতির একটা দল, কোন এক নেতা ধরেন কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ করেছে, হাদিসের বিরুদ্ধাচরণ করেছে, এখন এটাকে নিজের দলের নেতা যেহেতু করে ফেলেছে, নিজের দলের কর্মী যেহেতু করে ফেলেছে, সুতরাং আমি যেহেতু ওই দলের নেতা কিংবা কর্মী, অতএব আমাকে চুপচাপ মেনে নিতে হবে, না হয় এর পিছনে ঘোরা যুক্তি দাঁড় করাতে হবে। এই ভণ্ডামি এই দেশে আছে না নাই? একটু চিৎকার দিয়ে বলতে আছে না নাই? বাংলাদেশের এই ধরনের বাস্তব চিত্র আমরা বহুবার হাতে আঙ্গুল দিয়ে দেখিয়েছি। রাজনৈতিক ব্যানারে এদেশে কিছু বক্তা ওয়াজের মঞ্চে বসে ভণ্ডামি করে। কেমন ভণ্ডামি? আয়াতের মন গড়া ব্যাখ্যা উপস্থাপন করে। ঠিক না? ঠিক। আয়াতের মন গড়া কথা বলতে বলে, হাদিসের মন গড়া কথাবার্তা বলে। এদের বিরুদ্ধে দলীয় বক্তারা যারা আছে সব চুপচাপ থাকে। যদি ভিন্ন ঘটনার কেউ সতর্ক করে কিছু বলে, তার 14 গোষ্ঠী উদ্ধার করা যাবে, সব ক্ষিপ্ত হয়ে যায়। তাদের কাছে নিজেদের দলের সম্মান মর্যাদা আল্লাহর আইনের চাইতেও বড়। সুতরাং এই ধরনের ভক্তদেরকে নিয়ে বাংলার জন্য ইসলাম চালানোর ফায়দা হবে না। কথা ঠিক নেবে? ঠিক। আমি জিজ্ঞেস করতে চাই, আজকের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত আল্লাহ পাক যেভাবে আমাদেরকে উপহার দিয়েছেন, ঠিক সেভাবে শ্রদ্ধার সাথে মানতে কি আমরা রাজি আছি? বলেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে আমরা চোখের হেফাজত করবো, বলেন ইনশাআল্লাহ। প্রসঙ্গক্রমে ছোট্ট একটা কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো, বলেন ইনশাআল্লাহ। এই যে গোটা বাংলাদেশে বর্তমানে বাউল শিল্পী এবং তথাগত মাজারপন্থীরা যে মিছিল করছে, ঢাকা শহরে মানববন্ধন করছে কুষ্টিয়ার দৌলতদিয়ার ঘটনাতে, সেই জায়গায় তারা বলছে আমরা আর যাব না, মোল্লার কাছে তওবা করেছি। আরেকজন দেখলাম বলছে আমরা ওই মোল্লার কাছে যাব না যে মোল্লা গান বাজনা হারাম বলে। নাউজুবিল্লাহ বলেন।
সে বলে এখন তো আমরা বাংলা তর্জমা পড়ে ইলম শিখতে পারি, মোল্লার কাছে যাওয়ার কোনো দরকার নাই। আমার প্রশ্ন হচ্ছে, তুমি যে বাংলা তর্জমাটা পড়বা, এটা লিখেছে তোমার কোন বাবা? ঠিক না ঠিক বলেন? তুমি যে বাংলা তর্জমা করে ইলম হাসিল করবা, সেটা কোনো মোল্লা লিখেছে? তুমি বুখারী শরীফ বাংলা তর্জমা করবে, বুখারী শরীফ কে বাংলা তর্জমা করেছে? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। মোল্লার কাছে যাওয়া ছাড়া তোমাকে তো নিজের অস্তিত্ব ঠিক থাকবে না। কথা বলতে হবে, ঠিক থাকবে? ঠিক। এই যে বাংলাদেশে হিজবুত তাওহীদের একটা ফিতনা চলছে বাংলাদেশে, এদের যত অভিযোগ সব আলেমদের ব্যাপারে। ঠিক না ঠিক? কয়েকদিন আগে এক বক্তব্য দিয়ে বলছে যে আলেমদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে এত গ্রুপ হয়েছে, শিয়া হয়েছে, সুন্নি হয়েছে, ওয়াহাবি হয়েছে, মাযহাবি হয়েছে, লা মাযহাবি হয়েছে। সুতরাং ইমাম মাহদী যখন কিয়ামতের আগে আসবে, তখন এই হুজুররা দ্বিধা বিভক্ত হয়ে যাবে ইমাম মাহদীকে কিভাবে চিনবে। শিয়ারা বলবে আমাদের, সুন্নিরা বলবে আমাদের, ওয়াহাবিরা বলবে আমাদের, মাযহাবিরা বলবে আমরা চিনবো, লা মাযহাবিরা বলে আমরা চিনবো। এর মানে হচ্ছে কেউ চিনতে পারবে না। মানে আলেমদেরকে বুঝালো পৃথিবীর কোনো আলেম কিংবা মুসলমান চিনবে না। তখন আমার খুব প্রশ্ন করতে ইচ্ছে করেছিল, কেউ চিনবে না, শুধু চিনবে হিজবুত তাওহীদের ভণ্ডরা। ঠিক না ঠিক বলেন? কথায় কথায় বলে জাতিকে ঐক্য হতে হবে, ঐক্য হতে হবে। কার পিছনে ঐক্য হবে? তোদের মতো ভণ্ডদের পিছনে ঐক্য হবে? কি বলেন আপনারা? এই সমস্ত ব্যক্তিরা বলে তাফসীর বিশ্বাস করে না, তাফসীর মানুষ লিখেছে। 1400 বছর ইসলাম নাকি সব বিকৃত হয়ে গেছে। ওদের কাছ থেকে সঠিক ইসলাম আর সঠিক তাওহীদ নাকি শিখতে হবে। এমন কথা বলেছে, কেনা শুধু কথায় কথায় নামাজ 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 করে, ইমানের ঠিক নেই, নামাজ নামাজ করে। মানে দেখেন, কথা সত্য মতলব খারাপ। মানে ইমান যদি না থাকে সে কি মসজিদে যায় নাকি? কি বলেন আপনারা? ইমানের টানেই তো সে মসজিদে যায়, ইমানের টানেই তো সে নামাজটা পড়ে। সে বলে খালি নামাজ নামাজ দিয়ে পড়ে থাকে, ইমানের খবর নেই। মানে বুঝাতে চায় ওরা যে ইমানের যে ব্যাখ্যাদার করায় সেটা মানতে হবে, এরা কারো ব্যাখ্যা নেবে না। ঠিক অনুরূপ ভাবে এই ভণ্ডদের মতো বাউলরা বলে যে কোরআন শরীফে গান বাজনা কোথাও হারাম লেখা নাই, সুতরাং আমরা আলেমদের কাছে যাবো না যে আলেম গান বাজনা হারাম বলে। আপনাদেরকে ছোট্ট একটা আয়াত বলে বক্তব্য শেষ করছি। কোরআন মাজিদের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। মানুষের মধ্যে কতক মানুষ তো এরকম রয়েছে, অজ্ঞতা সারে আমি আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য তারা অনর্থক কাজকর্ম, অনর্থক কথাবার্তা, অনর্থক গল্প, অনর্থক গান বাজনা এগুলো খরিদ করে। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, আল্লাহর দ্বীনের পথটাকে তারা হাসি তামাশার পাত্র বানায় ফেলে। ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এই যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন যে অজ্ঞতা সারে মানুষদেরকে সঠিক পথ থেকে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তারা লাহওয়াল হাদিস, অনর্থক কথা, শাব্দিক অর্থ। লাহওয়াল হাদিসের অর্থটা কি? এই কথার ব্যাখ্যা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। এই কথার ব্যাখ্যা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। তাফসীরে তাবারিতে এসেছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে। বিখ্যাত সব তাফসীরের প্রণেতারা লিখেছেন লাহওয়াল হাদিস মানে হচ্ছে গান বাজনা। অথচ এই কথা করে তো বাউলরা বলে কোরআন শরীফে নাকি গান বাজনা হারাম, এই কথা কোথাও লেখা নাই। সুতরাং হুজুররা ভুলভাল বলে, হুজুরদের কাছে আমরা যাব না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এক বাক্যে জবাব দিবেন, গান বাজনা শরীয়তের দৃষ্টিতে হালাল না হারাম? আর জোর আওয়াজে বলুন, হালাল না হারাম? সুতরাং এই ভণ্ডামি যারা করছে, এই ভণ্ডামি যারা করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভণ্ডামি থেকে, ফিতনা থেকে এ দেশকে, এ জাতিকে হেফাজত করুন। সকলে জোরে বলুন আমিন। শরীয়তে পর্দা পুশিতার যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আমাদের জন্য, আমাদের মা বোনদের জন্য, সে বিধান আমাদের কার্যকর করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সকলে জোরে আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আলহাজ